জনাব রেজাউল ইসলাম ভাই, আপনার কাছে যাচ্ছি। নির্বাচন প্রসঙ্গে যে বিষয়টি এসেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা এসেছে, তাদের খুশি অখুশি নির্বাচন নিয়েই তো মূলত ডোনাল্ডের যে সফর ইতিপূর্বে সেই আলোচনা এবং পরবর্তীতে সেটি এসেছে। নির্বাচনে আপনারা গিয়েছেন, বিএনপি যায়নি, এবং বিএনপি বলেছে, বিএনপি সমমনা দল, আরও কিছু দল যায়নি, এবং তারা যেটি বলছে যে গণতন্ত্রের স্বার্থে আপনারা যে অংশ নিয়েছেন সেটি গণতন্ত্রের স্বার্থের পরিপন্থী, জনগণের বিরুদ্ধে গিয়েছেন। আপনাদের কি আসলে লাভ হয়েছে এই নির্বাচনে যাওয়ার ফলে? আসনের দিক থেকে তো দেখা যায় দৃশ্যত লাভ নেই, কি মনে করেন? আমাদের লাভ হয়নি, লাভ হয়েছে দেশের। আমি যেহেতু রাজনীতি করি, দেশের লাভটাই দেখা উচিত, জনগণের লাভটা দেখা উচিত। মনে করেন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করলো না, আরও রাজনৈতিক দল অংশগ্রহণ করলো না, বা কোনো কারণে আওয়ামী লীগও অংশগ্রহণ করলো না, তাহলে দেশের সাংবিধানিকভাবে একটা পিরিয়ড শেষ হওয়ার পরে কেউ এই কাজটা করলো না, সাংবিধানিক কাজটা, তাহলে কি দেশের লাভ হইতো? গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকতো, সাংবিধানিক ধারাবাহিকতা থাকতো। এখন যদি উত্তর পাড়ার থেকে, দক্ষিণ পাড়ার থেকে, মধ্য পাড়ার থেকে বা অন্য কোথার থেকে কেউ এসে বলতো আসসালামু আলাইকুম, যেহেতু কেউ নির্বাচনে নাই, জাতীয় পার্টিও আসে নাই, বিএনপিও আসে নাই, আমরা জাতিরে সালাম দিয়া এই বেগম পাড়া টেগম পাড়া যা হয়েছে, ব্যাঙ্গালোর যা হয়েছে, এটার বিচার করে একটা নির্বাচন দিয়ে দেব। তাইলে কি এখন অনেক ত্রুটি আছে, অনেক বিচ্যুতি আছে, এই ত্রুটি বিচ্যুতির জায়গার থেকে খারাপ জায়গা হইতো না? তাহলে আমরা যে নির্বাচনে গিয়েছি সিদ্ধান্তটা সঠিক ছিল। আসন কি নির্ধারণ করে নাকি? বিএনপি গত সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে, 7টা আসন পাইছে, এত বড় দল। বিএনপি কি বিলুপ্ত হয়েছে? আমরা তো 13টা আসন পাইছি। এখন 7 আসন পাইয়া বিএনপি যদি বিলুপ্ত না হয়, তাহলে 13 আসন পাইয়া জাতীয় পার্টি বিলুপ্ত হবে, জাতীয় পার্টির লস হবে, এটা চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা গিয়েছিলেন, আপনাদের সময় তো বিএনপিও যায়নি। মূল কারণ হলো আপনারাই প্রধান বিরোধী দল ছিল। হ্যাঁ, আমরা তখনও গিয়েছি, এখনও গেছি। এখন বিএনপি যায় নাই, তখন আমরা দুজনে গেছি। দুইজন সম্ভাবনা তারও বেশি ছিল। আমরা আমাদের চেয়ে ওনারা কিন্তু 1/3 আসন পেয়েছিল, তারপরও দল হিসেবে বিএনপি আছে, এটি হলো বাস্তবতা। আসন দিয়ে কখনো নির্ধারণ হয়নি। আওয়ামী লীগ 75-এর পরবর্তী সংসদগুলোতে খুব বেশি আসন পেয়েছে এরকম না, তারপর আওয়ামী লীগ ঠিক আছে। আসন একটা দলের নির্ধারণ করে না, এটা আমার ব্যক্তিগত। যে আলোচনাটাতে আমরা ছিলাম, এই আলোচনাটাতে আমি আসতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্র 18 সালের নির্বাচনের পরে এবং আগের কথা যদি আপনাদের মনে থাকে, তাহলে দেখবেন 18 সালের নির্বাচনের আগে ওনারা অবাধ সুষ্ঠু নির্বাচন চেয়েছিল, মানবাধিকারের কথা বলেছিল, শ্রম অধিকারের কথা বলেছিল, সুশাসনের কথা বলেছিল। নির্বাচন রাত্রে হয়ে গেল, ভোট রাত্রে হয়ে গেল, সরকার গঠন হয়ে গেল, আমরা এটাতে অংশগ্রহণ করলাম। করার পরে আমেরিকা আজকে ডোনাল্ড রাইস যে কথা বলছে, এরকম একটি কথা বলছে, ভুল ত্রুটি হয়েছে, পিছনের দিকে না তাকায়া আমরা সামনের দিকে তাকাই। কেন বলছে এই কথাটা? গত 18 এবং 24-এ একই সুর। একই সুরের কারণটা কি? কারণটা হলো আমেরিকা তার স্বার্থ দেখে, কি স্বার্থ? তার একটা বিশাল বিনিয়োগ আছে, এই বিনিয়োগের নিশ্চয়তা দিতে পারবে কিনা। তার এখানে বাণিজ্য আছে, বাণিজ্যের নিশ্চয়তা দিতে পারবে কিনা। তার এই জায়গায় ভূ রাজনীতি আছে, সেই ভূ রাজনীতির অবস্থান থাকবে কিনা। এখন এগুলো যদি ওনারা না দেখে, তাহলে কোনো কারণে চাইনা রাশিয়া এসে গাড়ি গাড়ল, তাহলে আমেরিকার এই যে দক্ষিণ মধ্য এশিয়ার যে স্থানটা, এই স্থানটার মধ্যে ওনারা দুর্বল হবে। এটা আমেরিকা করতে চায় না। চায় না বলে 18 এবং 24-এ নির্বাচনে অনিয়ম যাই হয়েছে, এখন কিন্তু তাদের সুর ভিন্ন। আপনি দেখেন 24-এর নির্বাচন আগে নিষেধাজ্ঞা হলো, 24-এর নির্বাচন আগে আওয়ামী লীগ বললো ওরা নিষেধাজ্ঞা দিচ্ছে, আরেকবার নিষেধাজ্ঞা দিলে আমরা নিষেধাজ্ঞা দেব, এরকম কথা বলছে না? তাহলে মুখোমুখি একটা অবস্থান থেকে আজকে যখন আবার আসলো উনি 4টা দেশ সফর করে, শ্রীলঙ্কার থেকে আমাদের দেশে, আজকের সুর কিন্তু সেটা না। আজকের সুর কিন্তু একটু ভিন্ন ধারার দিকে প্রভাবিত হচ্ছে। তাহলে এই জায়গার স্বার্থের ব্যাপার আছে কি? আরও কি স্বার্থ? বাংলাদেশের যে গ্যাস খুবগুলা গ্যাস উত্তোলন করতেছিল, এইটার উত্তোলন ক্ষমতা কমে এখন শেষ পর্যায়ে আছে। বিবিয়ানা নামে যে গ্যাস ক্ষেত্র, এটা গত নভেম্বরে এটার মেয়াদ শেষ। আল্লাহর রহমতে এটা চলতেছে। এটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে 35% গ্যাসের সাপ্লাই বন্ধ হয়ে যাবে। তাহলে বাংলাদেশ একটা বিরাট সংকটে পড়বে। এখন আপনি যদি
যে খোলা বাজারতে যে আমরা এলপিজির মাধ্যমে ইয়ে করি, এটা 31% বেশি টাকা দিতে হয় আমাদের। তাহলে দেশের আজকের যে অর্থনীতি রিজার্ভ যে জায়গায় আছে, এটা করে আসলে দেশের অবস্থাটা কি ঠিক থাকবে? ওনারা আরও কিছু গ্যাস ক্ষেত্রে বিনিয়োগ চায় এবং সেই থেকে ব্যবসা চায়, সেই কারণে আজকে ওনাদের সুর ভিন্ন। আরেকটা ব্যাপার হলো, আপনি দেখেন কথা নাই বার্তা নাই, আমার দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে মার্কিন রাষ্ট্রদূত গিয়ে উপস্থিত। কোনো রাষ্ট্রদূত আমার ব্যাংকের মধ্যে কি হবে এটার খোঁজখবর নেওয়ার দরকার আছে? গেছে এই কারণে যে ওনারা যে বিনিয়োগ করলো, এই বিনিয়োগটা আসলেই কি অবস্থা এটা জানার জন্য।